প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএফবিওয়াই এর নাম শুনে থাকবেন। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না থাকার পর 2026 সালে আবারও পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এখন যোগ্য কৃষকরা খুব কম প্রিমিয়ামের বিনিময়ে নিজেদের ফসলের বীমা করতে পারবেন। ফসল প্রাকৃতিক দুর্যোগ বা প্রকল্পের আওতাভুক্ত কারণে ক্ষতিগ্রস্ত হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের সুবিধাও পাওয়া যেতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র নিজস্ব জমির মালিক কৃষকরাই নয়, নির্দিষ্ট নিয়ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে শেয়ার ক্রপার বা টেটেন্ট ফার্মাররাও আবেদন করার সুযোগ পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কারা এবং কিভাবে এই প্রক্রিয়ায় আবেদন করবেন। এই প্রক্রিয়ায় বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রিমিয়াম দিতে হবে, পাশাপাশি আপনারা সিএসসি সেন্টার থেকে আবেদন করবেন না বাড়িতে বসে আপনার স্মার্টফোন দিয়ে আবেদন করাটা ঠিক হবে, বা কোন ক্ষেত্রে কোনটা সুবিধা রয়েছে, পাশাপাশি আপনাদের কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই পরিষ্কার এবং খুব সহজ ভাষায় তুলে ধরবো। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএফবিওয়াই আপনি দুটো প্রক্রিয়ার মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই শস্য বীমায় আপনারা আবেদন করতে পারবেন। ফার্স্ট হচ্ছে সিএসসি সেন্টার থেকে। তো যারা সিএসসি সেন্টার যাদের রয়েছে তারা কিন্তু এখানে এই এনরোলমেন্ট পার্টনার অপশনে গিয়ে সিএসসি লগ ইনের অপশন পেয়ে যাবেন। এবং যারা নিজে থেকে বা বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার জন্য কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালের কিন্তু ডাইরেক্ট যে লিংক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু সেখান থেকে এই পোর্টালে ডাইরেক্ট চলে আসতে পারবেন। তো যারা ডাইরেক্টলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এই ফার্মার্স কর্নার অ্যাক্সেস এই অপশনটি রয়েছে। তবে বলে রাখি আজকের ভিডিওতে কেবলমাত্র আমি জেনারেল প্রসেসটা দেখাচ্ছি এবং পরবর্তীতে সিএসসি সেন্টার যাদের রয়েছে তারা কিভাবে সিএসসির মাধ্যমে আবেদন করবেন এটা নিয়ে কিন্তু সেকেন্ড ভিডিও আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা ফার্মার কর্নার অ্যাক্সেস এনরোল নাও এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা লগ ইন ফর ফার্মার, যদি আপনারা এর আগে কোনোদিনও এই ওয়েবসাইটে এসেছেন এবং আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন। আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনারা গেস্ট ফার্মার অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু একদমই নতুন এখানে তাই আমি গেস্ট অপশনে ক্লিক করলাম এবং গেস্ট অপশনে ক্লিক করার পরে এখানে যে ফার্মার রয়েছে তার কিছু বেসিক যে ডিটেলস সেটা কিন্তু আপনাদের এখানে চাওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করে দিবেন। যেমন আপনাদের প্রথমে চাওয়া হয়েছে ফার্মারের সম্পূর্ণ নাম, ব্যাংক পাসবুকে আপনার কি নাম রয়েছে এবং পরবর্তীতে রিলেশনশিপে আপনাদের সান অফ, ডটার অফ, ওয়াইফ অফ বা কেয়ার অফ। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা অবশ্যই সিলেকশন করে নেবেন। আমার ক্ষেত্রে সান অফ, তাই আমি সান অফ সিলেকশন করছি। সান অফ দেওয়ার পরে এখানে আপনার বাবার নাম, অবশ্যই এখানে আপনাদের যদি ওয়াইফ অফ হতো বা এখানে যদি কোনো মহিলার নাম হতো সেক্ষেত্রে কিন্তু তার এখানে হাজবেন্ডের নাম আমরা এই জায়গায় ফিল আপ করতাম এবং পরবর্তীতে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই তে ক্লিক করবেন এবং ক্যাপচা দেওয়ার পরে আপনাদের রেজিস্টার্ড নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দ্বারা ফিল করবেন। এজ এখানে আপনাদের ম্যানুয়ালি বসাতে হবে। কাস্ট আপনারা এই যে ড্রপ ডাউন উইন্ডো আছে এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের জেন্ডার সিলেকশন করবেন এবং ফার্মার টাইপ আপনারা যাদের স্মল ফার্মার আপনারা রয়েছেন বা ছোট কৃষক রয়েছেন তারা কিন্তু এখানে স্মল অপশন সিলেকশন করে ফার্মার ক্যাটাগরিতে ওনার, টেন্টেড বা শেয়ার ক্রপার। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে ওনার হবে বা নিজস্ব জমির মালিকানা, এবং যারা টেন্টেড বা শেয়ার ক্রপার এদের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রপার ডকুমেন্টস থাকে না। যদি কেউ এই বিষয়ে জানতে চান যে কি কি ডকুমেন্টস লাগবে আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে জমির ওনার হবেন আপনারা, তাই আপনারা এখানে ওনার অপশনটা সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের রেসিডেন্টাল ডিটেলস অর্থাৎ আপনি কোন জায়গায় বসবাস করছেন তার কিন্তু তথ্য আপনাদের এই জায়গায় ফিল আপ করতে হবে। তো অবশ্যই আপনারা এই ড্রপ ডাউন উইন্ডো থেকে আপনাদের স্টেট সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেটাকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের যে ভিলেজের নাম রয়েছে অর্থাৎ আপনার যেটা আপনার মানে বসবাসের জায়গা যেখানে আপনার বাড়ি রয়েছে তার কিন্তু এখানে আপনার ঠিকানা চাওয়া হয়েছে। তো আমি কিন্তু সেই ঠিকানাটা দিয়েছি। এমন না যে ধরুন কোনো কৃষকের গ্রাম হচ্ছে এক জায়গায় এবং জমি হয়তো অন্য জায়গায় আছে, সেটা কিন্তু এখানে চাওয়া হয়নি। এখানে কিন্তু আপনার রেসিডেন্টাল যে ডিটেলস অর্থাৎ আপনি কোন জায়গায় বসবাস করেন বা কৃষক কোন জায়গায় বসবাস করে সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনাদের এখানে অ্যাড্রেসটা একবার ম্যানুয়ালি টাইপ করে দিবেন পিনকোড দেওয়ার পরে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কৃষক আছে তার কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করে দিই। নাম, সান অফ, জেন্ডার, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেছি, ফার্মার টাইপ এবং যে রেসিডেন্টাল ডিটেলস আছে সেগুলো কিন্তু আমরা এখানে ফিল আপ করে দিয়েছি।
এবং পরবর্তীতে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আপনাদের ফার্মার আইডি অপশন রয়েছে। অর্থাৎ ফার্মার আইডির জায়গায় আপনারা এই ড্রপ ডাউন উইন্ডোটা যখন খুলবেন, এখানে কিন্তু আপনাদের ইউআইডি অপশনটা সিলেকশন করতে হবে এবং আপনার ইউআইডি নাম্বার বা যে আধার নাম্বার রয়েছে সেটা দেওয়ার পরে আপনারা কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার আধার নাম্বারটি ঠিক থাকলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার এখানে সাকসেস বলে একটা মার্ক কিন্তু দেওয়া থাকবে এবং পরবর্তীতে আপনাদের এখানে অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। অর্থাৎ কৃষকের যে ব্যাংকের তথ্য আছে সেটা কিন্তু আপনাদের এই জায়গায় ফিল আপ করতে হবে। তো এই জায়গায় আপনাদের অবশ্যই ব্যাংকের আইএফএসসি কোড থাকবে, তো আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং ব্যাংকের যে আইএফএসসি কোড আছে সেটা কিন্তু এই জায়গায় সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার ব্যাংকের সমস্ত তথ্য কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এখানে এখানে আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ এবং আপনাদের এখানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তা আপনারা একবার টাইপ করবেন এবং পরবর্তীতে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করবেন। অর্থাৎ পুনরায় এই ঘরে লিখবেন এবং ক্যাপচা দেওয়ার পরে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। অর্থাৎ আপনারা যখনই ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করবেন পরবর্তীতে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক, এরপরে আপনাদের কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। আপনারা এই যে আপনাদের যে ব্যাংকিং তথ্যগুলো আপনাদের এখানে একবার প্রিভিউ হয়ে যাবে, আপনারা আরেকবার ভালো মতো মিলিয়ে নেবেন এবং যে ব্যাংকের স্টেটটি রয়েছে এটাকে সিলেকশন করার পরে আপনারা এই পেজটিকে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু আপনাদের নেক্সট করার অপশন এবং পরবর্তীতে আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট বা আপনারা যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান বা মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো অযথা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন নেই। আপনাদের যে খাতাটি আপনারা সচরাচর ইউজ করেন এবং যেটা আপনাদের অ্যাক্টিভ খাতা রয়েছে সেটা দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনাদের ক্রপ ডিটেলস অর্থাৎ ফসলের যে তথ্য বা বিবরণ সেটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তো আপনারা ক্রপ ডিটেলস অপশনে আসবেন। এখানে কিন্তু আপনার যেটা আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস ছিল, যদি সেই জায়গায় আপনার জমি থাকে বা সেই মৌজায় আপনার জমি, সেক্ষেত্রে আপনারা এই অপশনটিকে সিলেকশন করার পরে নেক্সট করবেন এবং নেক্সট করার পরে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখিয়ে দিবে এবং এখানে আপনাদের ক্রপে আপনারা প্যাডি, আমন, কারণ এই সময় কিন্তু আমন ধান হয়, আমরা কিন্তু সেই জন্য এখানে প্যাডি, আমন সিলেকশন করেছি এবং পরবর্তীতে সোয়িং ডেট অর্থাৎ আপনারা কত তারিখে এই ধান বা এই যে ফসল এটা আপনারা লাগিয়েছেন। তো আমি একটা আনুমানিক ডেট দিয়ে দিচ্ছি এখানে এবং পরবর্তীতে আপনাদের খাতা নাম্বার বা খতিয়ান নাম্বার এবং প্লট নাম্বার এই জায়গায় দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করলে সেই খতিয়ান বা সেই প্লটের এগেনস্টে যার যার মালিকানা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। যেমন আমাদের যে ক্যান্ডিডেট এটা কিন্তু 4 নাম্বার সিরিয়ালে রয়েছে, তাই আমরা এটা সিলেকশন করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেও পাচ্ছেন যে ক্যান্ডিডেটের নাম কিন্তু আপনাদের এখানে শো হবে। যদি অলরেডি ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রেও মানে এই জায়গাটা আপনাদের অ্যালার্ট করবে যে এই যে জমি বা এই যে পার্টিকুলার প্লট বা খতিয়ান এটা কিন্তু অলরেডি ইন্স্যুরেন্স করা আছে। তো আমাদের ক্ষেত্রে আগে থেকে ইন্স্যুরেন্স নেই, তাই কিন্তু এখানে কোনো কিছু শো হচ্ছে না। আমরা জাস্ট সরাসরি সাবমিট অপশনে ক্লিক করব এবং সাবমিট অপশনে কিন্তু শো করলে আপনাদের এখানে যে টোটাল প্রিমিয়াম 6.99 অর্থাৎ 7 টাকা আপনাদের এখানে শো করবে। আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। তো আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং পরবর্তীতে যে কৃষক আছে তার যদি অন্য মৌজায় বা অন্য গ্রামে জমি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু সিলেকশন করবেন এবং পরবর্তীতে যে ব্লক আছে সেটা সিলেকশন করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেকশন করবেন এবং যে মৌজায় আপনাদের পরবর্তী খতিয়ান বা পরবর্তী জমি রয়েছে সেটা কিন্তু সিলেকশন করবেন। তো আমাদের কিন্তু এখানে যে পরবর্তী গ্রাম বা মৌজা সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করছি। আমাদের মিক্স ক্রপিং নেই, অর্থাৎ আমরা একই ফসল জমিতে লাগিয়েছি, তাই কিন্তু আমরা নো অপশনে সিলেকশন করব এবং ক্রপে আমরা একইভাবে প্যাডি, আমন সিলেকশন করব এবং পরবর্তীতে সোয়িং ডেট আমরা কত তারিখে এই জমিতে চাষ করেছি একটা আনুমানিক ডেট দিয়ে দেব এবং এখানে কিন্তু সেই মৌজা বা সেই যে খতিয়ান তার কিন্তু আমরা এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করব এবং পরবর্তীতে তার কিন্তু যে প্লট নাম্বার রয়েছে আমরা কিন্তু সেই প্লট নাম্বারটাও এখানে এন্ট্রি করব। তো আমরা এখানে প্লট নাম্বার এন্ট্রি করে দিয়েছি এবং পরবর্তীতে ভেরিফাই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সেই প্লট বা সেই খতিয়ানের এগেনস্টে
আপনার যে নাম সেটাকে সিলেকশন করতে হবে। তো আমরা সেখান থেকে যে কৃষক বা তার নামের যে জমির অংশ সেটা কিন্তু আমরা সিলেকশন করে নিয়েছি। সিলেকশন করার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব এবং সাবমিট করলেই কিন্তু আমাদের যে টোটাল প্রিমিয়াম বা কত টাকা লাগবে সেটা কিন্তু এই জায়গায় দেখিয়ে দিবে এবং আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। তো আমাদের কিন্তু যে কৃষক আছে তার দুটো আলাদা আলাদা জায়গায় জমি আছে, সেই জন্য কিন্তু আমরা আলাদা আলাদা মৌজা দিয়ে এটাকে কিন্তু ফিল আপ করেছি এবং যার একটা থাকবে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা লাইনেই কিন্তু চলে আসবে এবং পরবর্তীতে আপনাদের যে ব্যাংক পাসবুক তার ফটো এবং আপনার যে খতিয়ান বা ROR সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড, ব্যাংক পাসবুক সেটা আপলোড করছি। তো আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করব এবং পরবর্তীতে আপনাদের যে ফাইল লোকেশন সেটা কিন্তু খুলে যাবে এবং সেই জায়গায় অর্থাৎ যেখানে আপনাদের ব্যাংক পাসবইটি আছে সেটাকে আপনারা সিলেকশন করবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাসবই সেটা কিন্তু আমরা এখানে সিলেকশন করে নিয়েছি এবং পরবর্তীতে আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের আপলোড হয়ে গেলে এখানে কিন্তু মেসেজ দেখিয়ে দিবে যে আপনাদের পাসবই সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে। আপনারা একইভাবে আপনাদের জমির যে খতিয়ান বা ROR সেটাকে আপলোড এবং পরবর্তীতে একইভাবে আপনারা আপনাদের যে খতিয়ান বা ROR আছে সেটিকে আপলোড করবেন। অবশ্যই ধ্যান রাখবেন আপনারা যে কোনো ফরম্যাটে এটাকে আপলোড করতে পারবেন। PDF JPEG শুধুমাত্র 500 কেবির মধ্যে হতে হবে। তো আমরা এখানে আমাদের যে ROR সেটা আপলোড করে নিয়েছি এবং পরবর্তীতে আপলোড অপশানে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমাদের যে খতিয়ান বা ROR সেটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রিভিউ এই জায়গায় দেখিয়ে দিবে এক জায়গায়, অর্থাৎ একই স্ক্রিনের মধ্যে আপনারা যা যা তথ্য এতক্ষণ ফিল আপ করছেন সবগুলো আপনাদের এক জায়গায় দেখিয়ে দিবে। পেজটাকে স্ক্রল ডাউন করে আসবেন, আপনাদের দুটো চেকবক্স আপনারা এই জায়গায় দেখতে পারবেন। এটাকে চেক ইন করার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন বা যদি কিছু কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা গো ব্যাক টু এডিট অপশানে ক্লিক করবেন। তো পরবর্তীতে আপনাদের পেমেন্টের অপশান খুলে যাবে, আপনারা বিভিন্ন পেমেন্ট মেথড দিয়ে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। আপনারা দেখতেই পারলেন আমরা যখন পেমেন্ট করলাম সেখানে কিন্তু কেবলমাত্র 1 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে বা গুগল পে থেকে কাটা হয়েছে এবং পরবর্তীতে আপনারা এই দুটো বক্সে চেক ইন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে দেখিয়ে দিবে, অর্থাৎ আপনার যে ইন্স্যুরেন্স বা ক্রপ ইন্স্যুরেন্স সেটা কিন্তু সাকসেসফুলভাবে আপনাদের হয়ে গেছে এবং পরবর্তীতে আপনারা এই পেজটি স্ক্রল ডাউন করলে নিচে আপনাদের প্রিন্ট রিসিপ্টের অপশন দেখতে পারবেন। আপনাদের যে রিসিপ্ট কপিটা সেটা কিন্তু প্রিন্ট আউট করে ভালোভাবে রেখে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে খুব সহজেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2026 বা PMFBY 2026-এর জন্য আবেদন করতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।